আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বগুড়া জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির আজকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে বগুড়া শহরের রাস্তা প্রদক্ষিণ করে আজকের এই র্যালি আমরা এখন সমাপ্তি লগ্নে পৌঁছেছি। আমরা যে মিছিল করতে পেরেছি, র্যালি করতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবীর প্রতি হাজারো কোটি দরুদ সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একদিন পরে আমাদের সামনে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করবার জন্য আমরা সবাই প্রস্তুতি গ্রহণ করি এবং বগুড়াবাসীর প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য প্রস্তুত হয়ে যাই। সুদ, ঘুষ, মদ, জুয়া, অশ্লীলতা সমস্ত কিছুকে বন্ধ করে দিয়ে মাহে রমজানকে আমরা স্বাগত জানাবো ইনশাআল্লাহ। এই মাহে রমজান আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, তিনি ঘোষণা করেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন মানব জাতি হেদায়েতের আলোক পত্রিকা হিসেবে, যাতে সুস্পষ্ট বর্ণনা রয়েছে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী এই কোরআন। অতএব আসলে এই পবিত্র মাহে রমজানে আমরা কোরআন নৈতিক ধারণ করি, কোরআনের শিক্ষাকে নিজের ব্যক্তি জীবনে, সমাজ, পরিবার, রাষ্ট্র জীবনে আমরা বাস্তবায়ন করার জন্য দীপ্ত কণ্ঠে শপথ গ্রহণ করি। এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। যে বাংলাদেশে ওলামায়ে-কেরামকে নির্যাতন করা হয়েছে, জেল জুলুম দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, সেই বাংলাদেশে যাতে আর কোনোদিন স্বৈরাচারের যাতে করে নিষ্পেষিত না হয়, এই জন্য আমাদের দীপ্ত কণ্ঠে শপথ গ্রহণ করতে হবে। আসুন আমরা কোরআনের পথে কোরআনের জীবন গড়ি। আসুন সকল স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই বাংলাদেশকে ওলামায়ে-কেরামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ প্রতিষ্ঠিত করবার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। এই প্রত্যাশা ব্যক্ত করে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।